মাংস তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, বাট মাংস দিয়ে যে এত মজা ভর্তা বানানো যায় সেটা আমি যদি না বানাতাম তাহলে আমি জানতামই না। কারণ মাংস ভর্তা খেতে এত বেশি মজা হয়েছিল, ট্রাস্ট মি। সো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ কুকিং ভিডিও। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাংসের ভর্তা করে দেখাচ্ছি। এখানে আমি মাত্র 3 টুকরা মাংস নিয়েছিলাম, আর মাংসগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে দেন ছুরি দিয়ে একটু কিমার মতো করে নিয়েছিলাম। কারণ গরু মাংস একটু সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে, সেজন্য এরকমভাবে করে নিয়েছিলাম। দেন তারপর এখানে পেঁয়াজ আর রসুন ছিলে নিয়েছি। দেন পেঁয়াজ আর রসুনগুলোকে এরকম করে টুকরো করে নিয়েছি। এখন যে পাত্রে আমি মাংসটাকে সিদ্ধ দিব সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন মাংসের সাথে পেঁয়াজ রসুনটা দিয়ে দেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। যেহেতু ভর্তা মানে একটু ঝাল ঝাল, সেই জন্য আমি সাথে আবার কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরকম করে কাঁচামরিচগুলোকে 2 টুকরো করে দিয়ে দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন, যে যত ঝাল খেতে পছন্দ করেন। দেন তারপর হালকা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হতে দিয়ে দিব। দেন তারপর এটা কিছুক্ষণ পর সিদ্ধ হওয়ার পরে দেখেন একদম পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এরকম যখন পানি শুকিয়ে যাবে দেন একটু মাখা মাখা হবে। দেন এটা নামিয়ে আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, বাট আমার কাছে মনে হয় যে পাটায় বেটে যদি কোনো ভর্তা যদি না খাই তাহলে এটার স্বাদটা আসলে পাওয়া যায় না। আর এখানে আমি পাটার মধ্যে মাংসগুলোকে বেটে নিচ্ছিলাম, যদিও বাটার কাজটা আমার আম্মু করছিল, যাই হোক। দেন তারপর এটা বেটে দেখেন কতগুলো ভর্তা হয়েছে। মাত্র 3 টুকরো দিয়ে এতগুলো ভর্তা হয়েছে, ভাবা যায়। আর এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা ছিল। সো কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আল্লাহ হাফেজ।